রাতের ঘুমটা যদি ভালো মতো হয় তাহলে সকালবেলা উঠে মেজাজটাও ফুরফুরে থাকে আর যে কোনো কাজেও মন বসে, ভিডিও করতে ভালো লাগে। কিন্তু কোনো মতে যদি রাতে একটু ব্যতিক্রম হয়েছে তাহলে তো সকালবেলা উঠে না ভিডিও করব, না নিজে হাত মুখ ধোবো, না বাচ্চাদেরকে রেডি করব, কি যে একটা অবস্থার মধ্যে পড়ে যাই। তো যাই হোক, বৃষ্টি ছিল, অনেক সুন্দর ঘুম হয়েছে, কিন্তু তারপরেও ভিডিও করতে পারিনি। সকালবেলা রুটি বানানোটা তো নাস্তা রেডি করে দিয়েছি, ডিম সিদ্ধ করে দিয়েছি। হাজব্যান্ড আর ছেলেকে খাইয়ে ভেবেছিলাম যে এখন স্কুলে পাঠিয়ে দেবো, অফিসে চলে যাবে। কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে দেখেন বৃষ্টির পানিতে বাচ্চারা কি সুন্দর মাছ ধরতেছে। তো বৃষ্টির কারণে ওরা আর যেতে পারেনি। পরে আবার কিন্তু আমাকে রান্নাবান্না করতে হইলো। ভেবেছিলাম যে সকালবেলা রুটি বানাবো আর দুপুরবেলা একটু লেট করে রান্নাবান্না করবো। তো যেহেতু হাজব্যান্ড বাসায় আছে, কোনো উপায় নেই, রান্নাবান্না তো করতেই হবে। আমার বড় শাশুড়ির সঙ্গে আমার শাশুড়িকে রেডি করিয়ে দিলাম, চোখের ডাক্তারের কাছে যাচ্ছে। অনেকদিন ধরেই যেতে চায় চোখের ডাক্তারের কাছে। তো যেহেতু আজকে সুযোগ হলো, আমার বড়মা শাশুড়ি যাচ্ছে, তাই ওনার সঙ্গেই পাঠিয়ে দিলাম। তো সকালবেলা নাস্তা রেডি করে দিয়েছিলাম, ডিম সিদ্ধ আর রুটি। ওরা খেয়েছে। আর দুপুরবেলা 4টা ডিম ছিল, আমরা 5 জনের জন্য 5টা ডিম দিয়েছিলাম। তো পরে 4টা ডিম আবার ভুনা করে ফেললাম। আর এই 3টা মাছ কালকে আমাদের পুকুর থেকে উঠিয়েছে। বড়শিতে এখন মাছ উঠানো যাচ্ছে না, যেহেতু পুকুরের পানি অনেক বেশি, তাই 3টা মাছ ফ্রাই করে দিলাম। আর তার সঙ্গে দেশি ট্যাংরা মাছ আলু দিয়ে মাখিয়ে আমি রান্না করব। তো এই রান্নাটা কিন্তু অনেক অনেক লোভনীয় হয়েছিল, খেতে খুবই মজার লেগেছিল। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। এটা ছিল কুমারী আলু। কুমারী আলু দিয়ে দেশি ট্যাংরা মাছ এভাবে হাতে মাখিয়ে যে খেতে এত স্বাদ। আর মাছগুলো কিন্তু ছিল টাটকা, একেবারে 2-3 দিন আগে কিন্তু নিয়ে আসছিল এই মাছগুলো। বেশি দিন মাছ হয়ে গেলে এভাবে হাতে মাখিয়ে খেতে কিন্তু আর ভাল লাগে না, তাই টাটকা টাটকাই এভাবে আমি রান্না করে ফেললাম। বেশি করে মরিচ, পেঁয়াজ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, সঙ্গে জিরার গুঁড়ো, সরিষার গুঁড়ো, পরিমাণ মতো তেল দিয়ে আগে আলুগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে মাছগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পানি। এরপরে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। মাঝখানে একবার নেড়েচেড়ে দিয়েছি। আর এরপরে যখন মাখা মাখা ঝোলটা একেবারে টেনে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, তখন কিন্তু নামিয়ে ফেললাম। আর উপর দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়েই তো পরিবেশন করলাম গরম গরম। আজকে আবার আমার রান্নাঘরের কাজ চলতেছে। 2টা মিস্ত্রি আসছিল টাইলস লাগানোর জন্য। তো একজন আবার অন্য কাজে গিয়েছে, একজনই লাগাচ্ছিল। উনি আবার দুপুরে এখানে খাওয়া দাওয়া করে নিল। তো মাছ রান্নাটা খেয়ে অনেক প্রশংসা করেছে, রান্নাটা নাকি খুবই মজার হয়েছিল। যারা যারা এই দেশি ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই একটা কমেন্টস বা লাভ রিয়াক্ট দিয়ে যাবেন। আর আমার এই রান্নাঘরের টাইলস এবং কালারটা কেমন লাগতেছে দেখতে অবশ্যই বলবেন। এগুলো কিন্তু আমি আর আমার খালা শাশুড়ি মিলেই পছন্দ করে নিয়েছিলাম। এই ফুলটা নিজেদের যে কোনো কাজ করতে কোনো অগৌরব নেই। আমার হাতে সময় থাকলে আমি আমার নিজের কাজ নিজেরাই করার চেষ্টা করি, যতটুকু পারি সাধ্যমতো। কাউকে তোষামত করে চলা আমার কাছে একদমই ভালো লাগে না। এটা যে যেভাবেই নেক না কেন, আমি যতদিন সুস্থ থাকবো, ভালো থাকবো, ততদিন আমি আমার নিজের পরিবারের জন্য করে যাব। আর আমার এই জীবন যুদ্ধে কেউ আমার পাশে না থাকলেও আমার আল্লাহ যেন আমার সহায় হন, তাহলেই হবে। এই একজন ব্যক্তি আছে যিনি আমার সব খবর জানে, তাই আল্লাহ ভরসা। যে কোনো কাজে আমি আল্লাহকেই ভরসা করি। বিকালবেলা এই তো বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিলাম। এদিক দিয়ে রাতের জন্য একটু ঝটপট সবজি রান্না করে নিচ্ছি। মসুরের ডাল, পটল আর আলু, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে রান্না করে ফেললাম। খেতে সেই স্বাদ হয়েছিল পটলের দোরমাটা। ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন, ভালো লাগলে ফলো দেবেন।